ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, কাফের বেদিনেরা করে হই চয়। আজাজিল এসে গমরাহি সুর গান কোলে তলে মহুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিসলি। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি যেই পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি, এই পবিত্র কুরআনুল কারীম যদি তোমাদের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, তাহলে এই কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে না আমাকে একটু দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরায়ে কাউসার লিখে কাবা শরীফের দেওয়ালের সাথে টাঙিয়ে রাখলেন। রাখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন চ্যালেঞ্জ শুরু দিলেন সেই সময় মক্কার মানুষদের পরে, যে তোমরা যদি সত্যি আমার এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে অস্বীকার করো, এটা যদি মিথ্যা মনে করো, তাহলে এই সূরার মতো একটা সূরা তোমরা একটু বানিয়ে এনে দেখাও। মক্কার সমস্ত সাহিত্যিক, মক্কার বড় বড় পণ্ডিত যারা ছিলেন, তারা পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরায়ে কাউসারের দিকে তাকিয়ে তারা এই কথা বলতে বাধ্য হয়েছিলেন, লাইসা মিন হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, বরঞ্চ এটা এমন এক সত্তার কথা যেই সত্তার উপরে মানুষের কোনো ক্ষমতা নাই। এটা হচ্ছে সেই পবিত্র কুরআনুল কারীম। এই পবিত্র কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন এই পবিত্র কোরআন নাজিল হইতেছিল, মানুষেরা নানানভাবে বিভিন্ন রকমের মন্তব্য করতেছিল। মক্কার সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করলো। আবু জাহেল ঘরের ভিতরে বসে একটা সংক্ষেপে সুন্দর করে একটা বৈঠক ডাকলেন। বৈঠকের ভিতরে আবু জাহেল ঘোষণা করলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আমার সামনে এনে দিতে পারবে, তাকে আমি নগদ অর্থ এবং অনেকগুলো লাল উট তাকে আমি পুরস্কার দেব। একথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টকবকে যুবক, 25 বছরের যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন যে আমি এখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমি কেটে নিয়ে আসব। দৌড়িয়ে যাচ্ছেন ওমর, তরবারিটা বাহির করেছেন, তরবারি বাহির করে উন্মুক্ত করে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, নাইম নামক একজন লোক দেখলেন ওমর তরবারি উন্মুক্ত করে সামনের দিকে যাচ্ছে, না জানি আজকে কি হয়ে যায়। ডাক দিয়ে বললেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আমি কেটে আবু জাহেলের সামনে আমি পেশ করতে চাই। নাইম চিন্তা করলেন যে অন্তত ওমরকে
এখন অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিরত রাখা যায় কিনা দেখি। বললেন, ওমর তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য যাচ্ছ, যাও, কিন্তু ওদিকে যে তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তারাও তো ঈমান নিয়ে এসেছে। বলে যে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত ওমর দৌড়ায় চলে গেলেন, বোনের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। জীবনে যেই কথাগুলো শোনেন নাই, তারা কানের ভিতরে নতুন নতুন কথা এসে কেন যেন বাড়ি খাচ্ছে। ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে তার বোন ফাতেমা কি যেন লুকায় রাখলেন। এটা দেখে এটা দেখে হযরত ওমর, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ডাক দিয়ে বললেন, বোন রে, আমি এইমাত্র একটা কথা শুনলাম, তুমি এবং তোমার স্বামী নাকি ইসলাম ধর্ম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এটা কি সত্যি নাকি? বোন বললেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম, যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা গ্রহণ করাতে কোনো দোষ আছে নাকি? ওই দোষ নাই, কিন্তু সেটা গ্রহণ করা যাবে না। বোন বললেন যে না, আমাদের জীবন যদি চলে যায় তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম আমি গ্রহণ করেছি, আল্লাহ তাআলার যে দ্বীন আমরা গ্রহণ করেছি, এটা আমরা ছাড়তে পারবো না। বোনকে এলো পাতারি মারা শুরু করে দিলেন খলিফা। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতে মারতে মুখ দিয়ে রক্ত বাহির হয়েছে। এবার হযরত ওমর লক্ষ্য করলেন যে বোনের মুখ দিয়ে রক্ত বাহির হয়েছে, তার কষাঘাতে বললেন যে বোন, তুমি কি সত্যিই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে? বলে হ। তাহলে তোমরা কি পড়তেছিলে ঘরের ভিতরে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে যে কোরআন, সেই কোরআন আমরা পাঠ করতেছিলাম। বলে আমাকে একটু শোনাও না। বলে শোনা যাবে না, তোমার তো ওযু নাই, তুমি ওযু করে আসো, তারপরে এই কোরআন তুমি শুনতে পাবে। পানি নিয়ে এসে দিয়েছেন। বোন এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ভাইয়ের হৃদয়ের ভিতরে যদি তুমি ইসলামের ভালোবাসা ঢুকায় দাও, তাহলে ভাই বোন অন্তত তোমার ধর্ম গ্রহণ করতে আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যেত না। হযরত ওমর ওযু করে এসেছেন। এবার ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি যেটা পড়তেছিলে সেটা একটু আমাকে শোনাও। দূর থেকে কোথায় থেকে যেন নিয়ে আসলেন এক টুকরা কাগজ নিয়ে আসলেন। তখন তো কাগজের কোনো প্রচলন ছিল না, একটা চামড়া নিয়ে আসলেন। চামড়ার উপরে পবিত্র কোরআনুল কারীমের আয়াত লেখা। এই আয়াতে কারিমা যখন তার বোন ফাতেমা তেলাওয়াত করতেছিলেন, হযরতে ওমর এই আয়াতে কারিমা শুনতেছিলেন। এই আয়াতে কারিমা শুনতেছিলেন, তার মানে তার কোরআনের ভিতরে কোরআনের আয়াত যখন প্রবেশ করতেছিল, তার হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের হেদায়েতের নূর যেন বিজলি চমকাইতেছিল। হযরত ওমরের হৃদয়ের ভিতরে কেন যেন চেহারার ভিতরে একটা পরিবর্তন এসে গেল। চেহারায় পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন। হযরত ওমর এবার ডাক দিয়ে বললেন, শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোন এবার বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মনের আশা বাসনা পূর্ণ করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সোজা চলে গেলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বললেন, সে এখন কোথায় আছে? বলে দারুল আরকামে গেলেই তার সাক্ষাৎ পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন ওমর, হাতে তরবারি, উন্মুক্ত তরবারি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে হাতে উন্মুক্ত তরবারি, বলে আসতে দাও তাকে আমার পর্যন্ত। বিশ্বনবীর কাছে এসেছেন। আসার পরে বিশ্বনবীর পায়ের কাছে তরবারিটা রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে সেখানে পা গেড়ে বসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের হাত ধরে বলছেন যে, ওমর, এখনো কি সময় হয়নি? এখনো কি সময় হয়নি অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার? এ কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলেছেন, হযরতে ওমর তার মাথাটা নিচের দিকে নুয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই কোরআন হলো সেই কোরআন। এই কোরআনের সংস্পর্শে আসলে ভালো খারাপ মানুষগুলা ভালো হয়ে যায়, কিন্তু এই কোরআনুল কারীমের কাছে যেন মানুষ না আসতে পারে, সেই জন্য সেই জামানা থেকে এখন পর্যন্ত এক শ্রেণীর মানুষ চক্রান্ত করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চক্রান্ত করে কোনো লাভ হবে না, চক্রান্ত করে কোনো
লাভ হবে না। এই কোরআন থেকে মানুষকে আর দূরে সরানো যাবে না। আমাদের দেশে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন। আপনারা হয়তো এ কথা শুনলে কি মনে করবেন আমি জানি না, তবে আমি এই কথা বলতে চাই আজকে যে আল্লাহ পাকের ওলিদের কারামত যখন প্রকাশ হয় তখন আর তারা বেশি দিন বেঁচে থাকে না। আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহ পাকের একজন ওলি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি তার আলোচনার ভিতরে অনেক সময় দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৌত নসিব করেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন কি করেন নাই? তিনি আলোচনার ভিতরে বলেছেন, তিনি আলোচনার ভিতরে বলেছিলেন যে ইসলামের দাওয়াত এমন কোনো ঘর থাকবে না যেই ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে না। ইসলামের দাওয়াত সব ঘরে এখন পৌঁছানো শুরু হয়েছে কি হয় নাই? তিনি আলোচনার ভিতরে বলেছিলেন যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো তাহলে তার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুবে সাদেক হওয়া অসম্ভবই হয়েছিল। এ দেশের মানুষ অত্যাচারিত, নির্যাতিত, আলেমরা জেলখানার ভিতরে আলেমরা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোথাও বলেছিলেন যে আমরা আছি মূলে এমন ঝাঁকি দিব নানাবাড়ি দিল্লি গিয়া পড়বা। নানাবাড়ি দিল্লি গিয়েছি কি যাই না, নানার বাড়ি দিল্লি গিয়া পড়েছে। ইনশাআল্লাহ বাংলার জমিন একটি উর্বর জমিনে পরিণত হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ এই জমিন পবিত্র কোরআনুল কারীমের জমিনে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং এই কোরআনের সংস্পর্শে আসলে মানুষ যখন ভালো হয়ে যায় তখন সমাজটা শান্তির সমাজে পরিণত হয়ে যায়। প্রিয় ভাই সকল, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর অতিবাহিত হয়েছে। 1 বছর পর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কাছে আসলেন প্রধান বিচারপতি। আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন 1 বছর হয়ে গেল আপনি আমাকে প্রধান বিচারপতি দায়িত্ব দিয়েছেন। এই 1 বছরের ভিতরে একজন মানুষ আমার কাছে একটি বিচার নিয়েও আসে নাই। সুতরাং এই দায়িত্ব আমাকে কেন দিয়েছেন? এই দায়িত্ব তো পালন করার আমি কোনো মানে বুঝি না। হযরতে আবু বকর বললেন কারণটা কি? হযরতে ওমর বললেন, যেই সমাজের মানুষেরা, যে দেশের মানুষেরা সৎ কাজের আদেশ করে আর সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে, সেই দেশের মানুষের ভিতরে কোনো রকমের অন্যায় সংগঠিত হতে পারে না। যেহেতু আমার দেশের মানুষরা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, সুতরাং এ দেশের ভিতরে একজন আর একজনের কল্যাণ কামনা করে, যার জন্য কেউ কারো ক্ষতি করতে না পারার কারণে এখন পর্যন্ত আমার কাছে কোনো বিচার আসে না। আর দিনুন নসিহা, দিন হচ্ছে একে অপরের কল্যাণ কামিতা, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীলতা। সুতরাং এই দিন সমাজে আমরা যদি সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে চাই, আমরা যদি সুন্দর একটি সমাজ নির্মাণ করতে পারি, তাহলে একে অপরের প্রতি আমাদের কোনো দোষারোপ থাকবে না, একে অপরের সাথে কোনো বাজাকোজা থাকবে না, কোনো হাঙ্গামা থাকবে না। সমাজে শান্তির বাতাস প্রবাহিত হবে শুধুমাত্র যেই কোরআন দিয়ে বিশ্বনবী একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেই কোরআন এখন আছে। কিন্তু এই কোরআনটা আমাদের একটু জায়গা মতে পৌঁছাইতে হবে। জায়গা মতে পৌঁছাইতে হবে মানে কি? জায়গা মতে পৌঁছানো মানে হলো, আমি মসজিদে আলোচনা করি, আলোচনার ভিতরে এরকম ভাবে বলি, প্রিয় ভাই সব, আমরা আজ থেকে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকবো। আলোচনা করি ভাই, আমরা সকলেই নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য আসি। রমজান মাস আসলে আলোচনা করি ভাইরা আমার, আমরা যাদের সামর্থ্য আছে আমরা যাকাত প্রদান করব। কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম যদি সংসারে চলে যায় তখন আর কোনো অনুরোধ থাকবে না, তখন হবে আদেশ। কি হবে? আদেশ হবে। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারা 4টি কাজ করবে। কয়টি কাজ জোরে বলেন? 4টি কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা সালাত কায়েম করবে, সমাজে সালাত প্রতিষ্ঠিত করবে। কিভাবে সালাত প্রতিষ্ঠিত করবে? প্রিয় ভাই সকল, একটু আপনাদেরকে নমুনা দিতে চাই।
যখনই মসজিদে আজান হয়ে যাবে, মানুষরা প্রতিদিন সকালবেলা উঠে যেমন তার কাপড় তার পোশাক আশাক পরিধান না করা পর্যন্ত বাহিরে হয় না, উলঙ্গ হয়ে যেমন বাহির হওয়াকে অপছন্দনীয় মনে করে, সমাজে যখন সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সালাত ছাড়া মানুষের মনের ভিতরে সেরকম অশান্তি এবং অপছন্দনীয় মনে হবে। যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবে, এই কোরআনে যদি এই সংসার যদি এই পবিত্র কোরআনুল কারীম চলে যায়, তাহলে তাদের এক নাম্বার কাজ থাকবে হলো সালাত প্রতিষ্ঠা করা। সমাজে প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে নামাজের সকল হুকুম আহকাম মেনে যখন নামাজটা তারা প্রতিষ্ঠিত করতে পারবে, তাহলে ওই সমাজের প্রত্যেকটা নামাজি মানুষ কখনো কারো কোনো অন্যায় করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হলো মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা যদি হয়ে থাকে যে নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং বেয়াপনা কাজ থেকে দূরে রাখে, তাহলে আপনাদের কাছে আমার জানার বিষয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ পড়ার পরেও আমার দ্বারা আপনার দ্বারা অন্যায় হয় কি হয় না? বলেন, অন্যায় হয় কি হয় না? তার মানে আল্লাহ যে নামাজের কথা বলেছেন, আমরা সেই নামাজ এখন পর্যন্ত পড়তে পারি না। সুতরাং যদি কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে আল্লাহর যারা খলিফা হবেন, যারা প্রতিনিধি হবেন, তাদের এক নাম্বার কাজ থাকবে সমাজে সালাত প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে। এখন মনে করেন যে আপনার বাড়িতে একটা আপনি গাছ গাড়লেন, তেঁতুল গাছ। কি গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছ গেড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এবছর আমি গরিব মানুষ, আল্লাহ গো আমি যে তেঁতুল গাছের বিচিটা আমি বুনেছি, এই তেঁতুল গাছ থেকে তুমি একটু আমের ব্যবস্থা করে দাও, আমি গরিব মানুষ, আম তো কিনতে পারি না। এই দোয়া যদি করি, তাহলে কি সেখান থেকে আম ধরবে না তেঁতুলি ধরবে? এলাকার বড় বড় হুজুর, যত ওলামা একরাম আছে, সমস্ত ওলামা একরামের কাছ থেকে যদি পানি পড়া নিয়ে এসে যদি তেঁতুল গাছের নিচে যদি ঢেলে দেন, ঢেলে দেওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সমস্ত হুজুরের কাছ থেকে আমি পানি পড়া নিয়ে এসেছি, সেই পানির বরকতে হলো অন্তত এবার তুমি আমার তেঁতুল গাছে একটু আম ধরায় দাও, ধরবে নাকি? ধরবে না। সুতরাং আমরা যদি সমস্ত আলেম ওলামার যদি আল্লাহর কাছে দোয়া করি, সব দেশের মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের এই দেশটা তুমি শান্তির দেশ বানায় দাও, আমাদের এই দেশটা তুমি ভালো বানায় দাও, হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআন সংসদে আমরা পাঠাতে না পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো ফল পাওয়ার জন্য এই কোরআনকে সংসদে পাঠিয়ে দেবে। যখন সংসদে যখন এই কোরআন যাবে, তখন আর অনুরোধ থাকবে না, তখন হবে আদেশ। তখন কি হবে? আদেশ হবে। এই যে কয়েকদিন আগে আমি বাজারে গিয়েছি কিছু কেনার জন্য, বললাম যে ভাই একটা পলিথিন দেন। পলিথিন দেওয়া নিষেধ। পলিথিন দেওয়া নিষেধ ঘোষণা করছে কে? সরকার ঘোষণা করে দিয়েছে যে পলিথিন আর কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা হলো আদেশ করেছে, সব জায়গায় বন্ধ হয়ে গেছে। সংসদ থেকে যদি আদেশ হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজও কেউ বাকি রাখতে পারবে না, 1 ওয়াক্ত নামাজও কেউ কাজা করতে পারবে না, তাহলে কার মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবেরকে আর অনুরোধ করার দরকার আছে? আর দরকার না। তাহলে ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাদের 1 নাম্বার কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা। 2 নাম্বার কাজ থাকবে হলো সমাজে যাকাত প্রতিষ্ঠা করা। যাকাত প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমাদের ঘরে ঘরে সুদের ব্যবস্থা চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? যদি যাকাত যদি আমরা হিসাব করে ধনীরা যদি দিতাম, তাহলে কখনোই কোনোভাবে একজন গরিব বাধ্য হয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে জড়িত হতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা ধনীরা যাকাত দেই না, যাকাত না দেওয়ার কারণে গরিব এবং অসহায় মানুষেরা বাধ্য হয়ে অর্থের প্রয়োজনে তারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হচ্ছে। আর যদি যাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলে এই সম্পদের কারণে এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্পদে প্রতিষ্ঠিত হলে আমাদের সমাজে ধনীরা আরো ধনী হতে থাকবে আর গরিবরা স্বাবলম্বী হয়ে যাবে। কারণ কি জানেন? এই যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যাকাত শব্দের অর্থ কি?
পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত দিলেন মানে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল। উদাহরণ দেওয়ার জন্য আমি মাঝে মাঝে বলি, এই যে ধান ক্ষেত, আমাদের চারপাশে ধান ক্ষেত আসরা নাই? এই ধান ক্ষেতের ভিতরে ধান লাগানোর পরে কিছুদিন পরে দেখবেন আগাছা জন্মেছে, পুরা ক্ষেতটা যেন মনে হয় সবুজ হয়ে গেছে। আপনি কামলা নেওয়ার পর কাজের লোক অথবা আপনি নিজে যখন ক্ষেতটা পরিষ্কার করে দিলেন, পরিষ্কার ফাঁক থেকে দাঁড়ায় দেখবেন মনে হয় ধান ক্ষেত আগলা আগলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগলা আগলা হয় নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা এই ক্ষেতটা নিড়ানি দেওয়ার কারণে যদিও সাময়িকভাবে আগলা আগলা দেখা যাচ্ছে, কিন্তু এই নিড়ানি দেওয়ার কারণে ওই ক্ষেতের ফলন ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ আপনার পকেট থেকে বের হয়ে যাওয়ার পরে মনে হবে যে আমার মনে হয় অর্থ কমে গেল, কিন্তু অর্থ কমে গেল না, বরঞ্চ আপনার আগাছা সম্পদ যা ছিল, অপবিত্র সম্পদ যা ছিল, এইগুলো বাইর হয়ে আপনার সম্পদটা পবিত্র হয়ে গেল। এর ভিতরে বরকত দেবেন কে? এর ভিতরে বরকত দিবেন আল্লাহ। সমাজে যদি এরকম যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এদেশে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যাকাত যদি না দেওয়া হয়, তাহলে মানুষেরা সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন আপনাদের কাছে একটি কথা বলে যায়, সেটা হলো হযরত ওমর বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 লোকমা হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকায়, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। এবার বলেন, সুদের টাকা এটা হালাল না হারাম? কথা বলেন। এই হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকাইলে আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দিগি কবুল হবে না। 2 নাম্বার হলো, আমরা যারা যাকাত দিচ্ছি না, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যাকাতের অর্থটা একটা সাপে পরিণত করে দেওয়া হবে। সেই সাপের চোখের পরে 2টা কালো দাগ থাকবে। সেই সাপ যিনি সম্পদ আল্লাহ রাস্তায় দেন না, যাকাত পরিশোধ করেন না, তার গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। তার দুনিয়ার সম্পদে সাপ বানিয়ে তার গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। সাপটা অনর্গল ঠুকর পাড়তে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, দুনিয়াতে যেটা তুমি গরিবকে না দিয়ে তোমার কাছে গচ্ছিত করে রেখে দিয়েছিলে। সুতরাং যাকাত সমাজে প্রতিষ্ঠিত হলে যিনি যাকাত দেবেন তিনিও সম্পদশালী হবেন, গরিব এবং অসহায় মানুষরা তারাও স্বাবলম্বী হবে। যারা ইসলামে যারা সুন্দরভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের 2 নাম্বার কাজ হলো যাকাত আদায় করা এবং যারা প্রাপ্য যাকাতে তাদের কাছে পৌঁছে দেওয়া। এটা হলো তাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশ কিভাবে করবে? সৎ কাজের আদেশ হলো ভালো কাজের আদেশ করতে হবে। যেখানে ভালো কাজ চলে না সেখানে ভালো কাজের আদেশ করতে হবে। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারা সৎ কাজের আদেশ করবে, কোনো অনুরোধ করবে না। 4 নাম্বার কারণ হলো 4 নাম্বার হলো যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদের 4 নাম্বার কাজ হলো নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই কাজ যদি আমাদের ভিতরে যদি না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে শুনিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে, তখন তোমাদের উপরে জালেম শাসক আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। কি চাপিয়ে দেবেন? জালেম শাসক চাপিয়ে দেবেন। আমাদের উপরে জালেম শাসক আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছিলেন আমাদের ভিতর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের আদেশ নিষেধ না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, রহম করেছেন, করম করেছেন, যার জন্য 2024 সালে আবারও আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার সুখ আল্লাহ তাআলা আমাদের ভোগ করা তৌফিক দিয়েছেন। এই কোরআন আজকে এখানে পবিত্র কোরআনের মাহফিল যে হচ্ছে, গত বছর এই পবিত্র কোরআনের মাহফিল এখানে বসে করার কথা ছিল, কিন্তু এক জালেমের দোসরদের কারণে, কিছু জালেমের দোসরদের কারণে এই পবিত্র কোরআনের মাহফিল গত বছর ঠিক মতো করা হয় নাই। যারা কোরআনের মাহফিল করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ডিসি অফিসে হাঁটতে হাঁটতে অন্তত 2 থেকে 3টা জুতা তাদের ক্ষয় করার প্রয়োজন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমাদেরকে কিন্তু এখনো পূর্ণ বিজয় দান করেন নাই। বিজয় এখন পর্যন্ত আসেন নাই।
বিজয় আসবে সেদিন, যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। কালেমার পতাকা উড়লে কি হবে? আমাদের কিছু ভাই তারা অপব্যাখ্যা করে যে যদি ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নারীদের কি হবে? প্রিয় ভাই সকল, নারীদের কি হবে? নারীদের স্বাধীনতা আরো বাড়বে। নারীদের স্বাধীনতা আরো বাড়বে। কিভাবে বাড়বে? নারীদের জন্য আলাদা দোকান থাকবে, নারীদের জন্য আলাদা কলেজ ইউনিভার্সিটি থাকবে, নারীদের জন্য আলাদা কার্যালয় থাকবে। তারা সেখানে স্বাধীনভাবে কাজ করবে। যখনই মসজিদের আজান থেকে, মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দ যখনই আসবে, তারা সেখানে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবে, স্বাধীনভাবে তারা কাজ করবে। অন্যদিক থেকে দেশের যত নারী নাগরিক আছে তারা সুন্দরভাবে সেখান থেকে সেবা নিতে পারবে। এবার বলেন, নারী পুরুষ যদি একই অফিসের ভিতরে কাজ করে, আর নারী পুরুষ যদি একই অফিসের ভিতরে কাজ করার জন্য যায়, ওই জায়গায় আরেকজন মানুষ থাকে, আরেকজন লোক তার ভিতরে থাকে, তার নাম হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই যে বিভিন্ন রকমের ঘটনা মাঝে মাঝে পত্রিকায় আসে। পত্রিকায় কিভাবে আসে? আমরা দেখি যে একজন মেয়ে তার কলিকের সাথে চলে গিয়েছে বাসায় 3টা ছেলে মেয়ে রেখে। এরকম ঘটনা ঘটে না? কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, নারীদের কর্মস্থল আলাদা থাকবে, পুরুষের সাথে তাদের চলার কোনো সুযোগ থাকবে না। কিন্তু নারীরা এখন যেভাবে কাজ করতেছেন, তাদের এই সকল কাজের এই সুযোগ থাকবে। শুধু ইসলাম তাদের যে সম্মান দিয়েছে, তাদের যথাযথ সম্মান পর্যন্ত ইসলাম তাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বলি যে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, তাহলে তারা এই দেশটা কি যে করবে আল্লাহ জানে। প্রিয় ভাই সকল, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা আমাদের মসজিদ থেকে, আমাদের দেশের বিভিন্ন মসজিদ থেকে ইমাম এবং খতিব সাহেবরা, তারা আমাদের পাশের আমাদের দেশ আরেক মুসলিম দেশ আফগানিস্তানে আমরা অর্থ পৌঁছে দিয়েছি তাদের বিপদের সময়। কথা বলেন ঠিক কিনা? আমরা পৌঁছে দেই নাই? এই যে মুরব্বী আছেন, এই যে ভাই আছেন, আমরা এদের মাধ্যমে আমরা তাদের কাছে অর্থ পৌঁছিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন এই আফগানিস্তান প্রায় 20টি বছর একটি বিশাল একটি রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করেছে। 20 বছর যুদ্ধ করার পরে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। বিজয় দান করার পরে কি হয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যদি জাতির লোকেরা ঈমান আনার পরে আমাকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কি করবেন? তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। খুলে দিয়েছেন কি দেন নাই? আফগানিস্তানের জন্য খুলে দিয়েছেন কি দেন নাই? মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে, এই মাত্র কয়েকদিন আগে দেখলাম যে আফগানিস্তানের মুদ্রা ডলারকেও ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বরকত দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, যে জাতির নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভয় করে, সেই জাতির উপরে আল্লাহ তাআলার দয়া এবং রহমত এবং করুণা বর্ষিত হয়। আমেরিকা থেকে এসেছিলেন একজন নারী সাংবাদিক। আসার পরে তিনি এদেশ থেকে ফিরে গিয়ে বন্দী হয়েছিলেন। বন্দী হওয়ার পরে এদেশ থেকে ফিরে গিয়ে তিনি বলছেন যে আমাকে আফগানিস্তানের সৈন্যরা বন্দী করেছিল। বন্দী করার পরে ওই দেশের বড় বড় সাংবাদিকরা তাকে এসে বেষ্টনী করে ধরেছে, ভাই বোন তোমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে তারা কতবার ধর্ষণ করেছে। নারী সাংবাদিক, অমুসলিম নারী সাংবাদিক, তিনি বলেছেন যে আফগানিস্তানের সৈন্যরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আফগানিস্তানের তালেবানরা আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু একজন বোনের সাথে তার ভাই যে আচরণ করে, তারা আমার সাথে সেই আচরণ করেছে। শেষ পর্যন্ত সেই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমেরিকা থেকে বেশ কিছু লোকজন এসেছে তৎকালীন তালেবানদের যিনি প্রধান ছিলেন মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য বসেছেন একই জায়গায়। কথাবার্তা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। সাংবাদিকরা নাস্তা খাচ্ছেন, মোল্লা ওমর শুকনা রুটিগুলো ভিজে ভিজে মুখের ভিতরে দিচ্ছেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, ভাই
আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি কেন শুকনা রুটি খাচ্ছেন আমরা একটু জানতে চাই। এ কথা বলার পরে মোল্লা ওমর বললেন, ভাইরা আমার শোনেন, আমি যে এই শুকনা রুটি কি কারণে খাচ্ছি একটু আপনাদেরকে বলি। আপনারা হয়তো জানেন, এদেশে হাজার হাজার তালেবান বন জঙ্গলের ভিতরে বসে বসে তারা এই যুদ্ধের পরিকল্পনা করছে। বন জঙ্গলের ভিতরে বসে তারা এই শুকনা রুটি খেয়ে যুদ্ধ করে যাচ্ছে, আর আমি তাদের নেতৃত্ব দিচ্ছি। আমি যদি এখানে বসে বসে ভালো খাবার খাই, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। নেতার ঈমান, নেতার ইখলাস এবং নেতার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে, যার জন্য তাদের অধীনস্থদের ভিতরে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই তাকওয়া আর ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের উপরে যে রহম এবং দয়া এবং করুণা করেছেন, আমরা এখন আমাদের সময় এসেছে আমাদের বাংলাদেশকে একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য। এই সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে প্রিয় ভাই সকল, হয়তো আমাদের ভাগ্য খুলে যাবে। কেউ খেয়ে থাকবে আর কেউ না খেয়ে থাকবে, এমনটি হবে না।